আমরাও বলি মালিক, আমরাও জানি পারা জিসকি লহন সে তুরে খুদা হোনে কো হে, पारा जिसकी लहन से तूरे खुदा होने को है जिससे खाशिअन मुतसद्दिअन होने को है। अल्लाह बोलेन लव अंज़लना हाज़ल कुरआन अला जबल लरअयतहु खाशिअन मुतसद्दिअन मिन खशियतिल्लाह व तिलकल अमसालु नज़रिबुहा लिन्नासि लअल्लहुम यतफक्करुन। আল্লাহ বলেন হাবিব আমার, এই কোরআন কি যদি আমি পাহাড়ের উপর নাজিল করে দিতাম, পাহাড়ের উপর যদি অবতীর্ণ করতাম, তাহলে আপনি দেখতে পাইতেন ওই পাহাড়টা টুকরো টুকরো হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরতে মুসা পয়গম্বর, তার নাম ছিল কালিমুল্লাহ। কি নাম ছিল? কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ, কত বড় ভাগ্যবান। মালিকের সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথা বলেন। কথা বলতে বলতে একটা পর্যায়ে মুসা পয়গম্বরের দিলের মধ্যে আসলো, আল্লাহ তোমার কথা যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। তুমি এত সুন্দর করে সব সাজাইছো। ফুলের বাগানে যখন যায় দেখি হরেক রকমের ফুল। গোলাপ ফুল কোনটা সাদা হয়, কোনটা লাল হয়, আবার সূর্যমুখী ফুল সকালবেলা হলেই সূর্যের দিকে মুখ করে দাঁড়াইতে কথা কয় না। সূর্যমুখী ফুলের বাগানের মালিক বোধহয় সূর্যটাকে বলছে, বাবা তোমার কাজ কিন্তু সূর্যের দিকে রূপ করে দাঁড়ায় থাকা। কথা কয় না। কেদার করাই রাখছে। गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। কবি ডাক দেয়া বলেন বাগানে যায়, বাগানে যাওয়ার পর দেখি এক একটা ফুলের রং এক এক রকম, এক একটা ফুলের ঘ্রাণ এক এক রকম। আল্লাহ এটা তুমি ছাড়া আর কেউ দিতে পারে না। ঠিক কিনা বলেন? বৈজ্ঞানিকরা বলেন সকালবেলা যখন সূর্য উদিত হয়, সূর্যের আলো যে গাছ গাছালিতে লাগে তার ফল ফসল বড় হয়। সূর্য সারাদিন ডিউটি করার পর রাত্রের বেলায় চন্দ্রকে বলে, চন্দ্র আমার ডিউটি শেষ, তোমাকে দিয়ে গেলাম। রাত্রের বেলায় চন্দ্র আলো দিতে থাকে। চন্দ্রের আলো যদি কোনো ফল ফসলে না লাগে, ওই ফলের কালার আর স্বাদ আসবে না। ঠিক। এখন বুঝার বিষয় হলো চন্দ্র একটা না দুইটা? ঘুমাই গেছে? আরো জোরে বলেন। একটা চন্দ্র প্রকাশ মারে, কিরণ দে, আলো দে, সব এক কালারের হয়। সবাই পায়। কাঁঠালের মধ্যে কাঁঠালের কালার আসে, আমের মধ্যে আমের কালার, জামের মধ্যে জামের কালার, লিচুর মধ্যে লিচুর কালার, কলার মধ্যে কলার কালার। একটা ব্রিক ফিল্ডে যে ইট বানানো হয়, এগুলো কি একরকম হয় না ভিন্ন হয়?
এক ফরমাতে যে ইট বানানো হয় সেই ইটগুলো হয় এক রকমের এক সাইজ। হিসাব মতো তো, লজিক মতো তো আল্লাহর চন্দ্রের ফোকাস যেগুলোর মধ্যে লাগে সবার মধ্যে এক কালার আসার দরকার ছিল, কিন্তু না না, চন্দ্র এক আর কালার হলো কোটি কোটি কালার। এক একটা ফল, এক একটা ফসলের স্বাদ ভিন্ন ভিন্ন। এটা কার কাজ? गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। कहे अल्लाह এটা তোমার কারিশমা। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা পয়গম্বর কথা বলতে বলতে এক পর্যায়ে বলেন ক্বালা রব্বি আরিনি আনজুর ইলাইক। মালিক রে আর সহ্য হয় না, একটা বার আমাকে দেখা দাও। হে আদম, তোমাকে নবী বানায়া পাঠাইলাম, তোমাকে সফিউল্লাহ বানাবো। হে নূহ, তোমাকে নাজিউল্লাহ বানাবো। ইব্রাহিম, তোমাকে খলিলুল্লাহ বানাবো। এ মূসা, তোমাকে কালিমুল্লাহ বানাবো। কিন্তু মনে রাখো, তোমাদের নবুয়ত চলাকালীন সময় আমার হাবিবের যদি আগমন ঘটে যায়, আমার হাবিব যদি চলে আসে, তাইলে কিন্তু তোমাদের নবুয়ত চলবে না। যেমন সূর্য উঠলে বিদ্যুতের লাইট কোনো কাজ করে না, ঠিক কিনা বলে? যত বড় পাওয়ারফুল লাইট হোক না কেন, সকালবেলা যখন সূর্য ওঠে তখন ওই লাইটের কোনো আলো থাকে? আল্লাহ পাক বলেন ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। তোমাদেরকে যে আমি বললাম আমার হাবিব চলে আসলে তোমাদের নবুয়ত চলবে না, এটা শুধু শুনলেই চলবে না, আমার সামনে অঙ্গীকার দিতে হবে। সমস্ত নবীরা এক বাক্যে বলেছিলেন ক্বালু আকরারনা। হে মালিক, আমরা এক বাক্যে স্বীকার করে নিলাম, যদি আপনার হাবিব চলে আসে তাইলে আমাদের নবুয়ত বন্ধ করে আপনার হাবিবের হয়ে কাজ করব। আল্লাহ পাক বলেন, যেহেতু আমার হাবিব সমস্ত নবীদের লিডার, সমস্ত নবীদের সরদার, তাই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি কিতাব আমার হাবিবের উপর আমি আল্লাহ নাযিল করে দেব। 104 খানা আসমানি কিতাব আল্লাহ নাযিল করেছেন। এর মধ্যে 4 খানা কিতাব সবচাইতে বড়, তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআন। এই 4 খানা কিতাবের লিডার হলো 4 খানা কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব, সবচেয়ে দামি কিতাবের নাম হলো আল কোরআন। দামি কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআন যেখানেই যার যার সঙ্গে কোরআনের সংস্রব লেগে যায়, ওই জিনিসটাকে কোরআন দামি বানাই দেয়। সুবহানাল্লাহ। এ ভাই, কোরআন নাযিল হয়েছে মক্কা মদিনায়। মক্কা মদিনার দাম কম না বেশি? আরো জোরে বলতে হবে। গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে দামি শহর হলো মক্কাতুল মুকাররমা, মদিনাতুত তয়্যিবা, মদিনাতুল মুনাওয়ারা। হাদিসের মধ্যে আসে দাজ্জালকে আল্লাহ এমন পাওয়ার দিবেন, যে পাওয়ার নিয়ে দাজ্জাল গোটা বিশ্বের মধ্যে ভ্রমণ করবে, কিন্তু মক্কা আর মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? যখন এই মক্কায় প্রবেশ করতে যাবে,
ওখানে আল্লাহ স্পেশাল সিকিউরিটি গার্ড, আল্লাহর দেওয়া ফেরেশতা পাহারাদারি করবে। দাজ্জালকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, দাজ্জাল মক্কার মধ্যে প্রবেশ করতে পারবে না, মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করতে পারবে না। আল্লাহ কয় এই দুই শহরে কোরআন নাযিল হয়েছে, তাই দুই শহরের দাম পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি। আমি অনেক বয়ানে বলি, কোরআনে কারীম যেই গিলাফ দিয়ে পেছানো হয়, খুব বেশি যে দামি কাপড় তা না, কিন্তু 50-60 টাকা গজের কাপড় দিয়ে গিলাফ বানানো হয়। যদি ওই গিলাফ কাহারও পায়ে লেগে যায়, সালাম করে না করে? অথচ এর চাইতে অনেক দামি দামি কাপড় পায়ে লাগে, পায়ের নিচে থাকে, কেউ কিন্তু কোনোদিন সালাম করে না। এই গিলাফের মর্যাদা এত বাড়লো কেন, এত বেশি কেন? কারণ হলো ওই গিলাফের সংস্রব হলো, সঙ্গ হলো কোরআন। আল্লাহর কালাম যেমন দামি রেখে, তার সঙ্গে যার সংস্রব হয়ে যায়, তার সঙ্গে যার সম্পর্ক হয়ে যায়, সেও দামি হয়ে যায়। ঠিক কিনা বলে? আমার ভাইরা, কোরআনে কারীম রমাদানুল মুবারকে নাযিল করা হয়েছে, তাই রমজানের দাম কম না বেশি? আরো জোরে বলতে হবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, সমস্ত মাসের চাইতে দামি মাসের নাম হলো রমাদান। এই মাসটা এত দামি হলো কেন রে? যেহেতু এই মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করে দিলাম। সবে কদরের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলতে হবে। কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, আমি কোরআনকে লাইলাতুল কদর, সবে কদরের মধ্যে নাযিল করেছি। এই জন্য লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত্র যদি আল্লাহর কোন বান্দা ইবাদত বন্দেগী করে রেখে, 1000 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়, তার চাইতে অনেক অনেক গুণ বেশি সওয়াব দান করে। একটা রাত্রি ইবাদত বন্দেগী করলে, 1000 মাস ইবাদত বন্দি করলে যে সওয়াব পাওয়া যায়, তার চাইতে অনেক বেশি সওয়াব দান করেন আল্লাহ। লাইলাতুল কদরে যদি কেউ ইবাদত বন্দেগী করে, সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের মর্যাদা এত বাড়লো কেন? বলেন বলেন। কোরআনে কারীমের খাতির, সুবহানাল্লাহ। কেন আল্লাহ এই কোরআনে কারীমকে লাইলাতুল কদর, সবে কদরে নাযিল করেছেন? এই জন্যে সবে কদরের মর্যাদা অনেক বৃদ্ধি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাইলে এই কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদের উপর নাযিল করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনকে আসমানের কাছে পেশ করেছিলেন। 7 আসমানকে বলল, আসমান কোরআন গ্রহণ করবানি, তাইলে জান্নাত পাবে। কোরআনের বিরোধিতা করলে কিন্তু জাহান্নাম। 7 আসমান বললেন, না না, কোরআন তোমার কালাম, তুমি যেমন মহান রে, তোমার কালামও সেরকম মহান। ঠিক কিনা বলে? আল্লাহ যেমন মহান, তার কালাম সেরকম মহান। সুতরাং এই কালাম বহন করার ক্ষমতা আমাদের নাই।
আল্লাহ, তাই কোরআন বহন আমরা করতে রাজি নয়, কোরআন বহন করতে আমরা রাজি নয়। ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহু আকবার। আল্লাহ শাহ জমিনকে বললেন, এ জমিন, তুমি কি আমার কালাম বহন করবানি রে? জমিন বলল, না না, আমার পক্ষেও তোমার কালাম বহন করার ক্ষমতা নাই, সম্ভব না। আসমান রাজি হলো না, জমিন রাজি হলো না, পাহাড় পর্বত রাজি হলো না। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন, এ মানব জাতি, তোমরা কি আমার কালাম নিবানি রে? বলতে দেরি হয়, আমরা আল্লাহর কালাম বহন করতে, গ্রহণ করতে দেরি হয় না। বলুন তো দেখি, যেখানে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন, আপনাদের প্রাণপ্রিয় মানুষ, অনেক সুন্দর চমৎকার আলোচনা করে হযরত মাওলানা সাজিদুর রহমান খাইরি সাহেব। তিনি ঘোষণার সময় বলেছিলেন যে আমাদের প্রধান অতিথি আসতেছেন, আপনারাও দোয়া করছেন। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আবারও গান আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি যদি চায় যে আমি একটু কথা বলে চলে যাব, তাহলে আমি মাইক দিতে রাজি আছি। আর যদি বলেন যে না, আসছি যেহেতু দোয়া করে যাব, তাও ওনার ইচ্ছা। আপনার যদি ব্যস্ততা থাকে তাহলে আল্লাহ আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন, আমিন বলেন। আল্লাহ তাআলা ওনাকে আমাদের মাঝে অভিভাবক হিসাবে কবুল করেন, আমিন বলেন। সম্মানিত সুধী, আমি খুব লং টাইম আলোচনা করব না, আমি আগেই বলছি আলোচনা হয়ে গেছে। শুধু কোরআনের মর্যাদা নিয়ে দুই একটি কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের আকাবের বুজুর্গানি দিন ওলামায়ে কেরাম বলেন, মাহফিলের বয়ান খুব লম্বা হওয়া উচিত না। রাত 1টা 2টা 3টা পর্যন্ত বয়ান করার পর স্বাভাবিকভাবে আপনি যদি ঘুমাই যান, ওই দিনের ফজরের নামাজ ভুললাই, কথা কান ঠিক কিনা? আর এক ওয়াক্তের নামাজ, 2 রাকাত ফজরের নামাজ যদি এক পাল্লায় রাখা, সারা জীবনের ইবাদত আর ওয়াজ যদি এক পাল্লায় রাখা হয়, কোনটা ভারী হবে? বলেন বলেন। আমি লম্বা ওয়াজ করলাম, কোরআনের আয়াত তিলাওয়াত করলাম, আপনাদের কাছে ভালো লাগে, আর সেই কারণে লং টাইম ওয়াজ শুনে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, পানিশমেন্ট আপনাদের হবে, আমারও। কথা কয় না? আল্লাহ বলবেন, বক্তা আয়, তোরে বানাই দি তখতা। তোর ওই ওয়াজের কারণে মানুষগুলোর নামাজ কাজা হয়েছে। এই জন্য ভাই, আমাদের ওলামায়ে কেরাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন 12টা 12:30, এর বেশি মাহফিলে দেরি করবো না। যেহেতু শীতের দিন আসতেছে, রাত একটু লম্বা হয়, তাই না? 12টা 12:30-র ভিতরেও যদি মাহফিল শেষ হয়ে যায়, প্রত্যেকে যার যার বাড়িতে গিয়ে ঘুমাইলে আশা করা যায় ফজরের নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। আর যারা আগের থেকে পড়ে না, ওরা তো মাহফিল আর গায়রে মাহফিল সবই সমান, কথা বলেন ঠিক কিনা? তবে এরকমের মানুষ এখানে নাই যারা নামাজ পড়ে না। আমি মনে করি সবাই আমরা নামাজ পড়ি, কি বলেন ঠিক কিনা? আর না পড়লেও আজ থেকে ওয়াদা করে নিলাম, যতদিন বেঁচে থাকবো ততদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ আমাদের এই ওয়াদাকে কবুল করুন, আমিন। তাইলে আসমান রাজি হলো না, জমিন রাজি হলো না, বিশাল বিশাল পাহাড় রাজি হলো না, কোরআনকে বহন করার জন্য কে রাজি হলো? আমরা, মানব জাতি কে হলো না? ওয়াহামালাহাল ইনসান। আল্লাহ বলেন, আসমান রাজি হয় নাই, জমিন রাজি হয় নাই। তোমরা 3.5 হাত বডির মালিক দুর্বল জাতি রে,
তোমরা কি করে রাজি হয়ে গেলে? এই জন্য মহব্বতের দুইটা গালি দিছে আল্লাহ আমাদের। সুবহানাল্লাহ। এটা রাগের গালি না, এটা মহব্বতের গালি। আপনার কোন কর্মচারী যদি কঠিন একটা কাজ করে ফেলায়, তাহলে আপনি তাকে বলেন, আরে জালেম, তুই কি করে এত বড় কাজটা করলি? এই যে জালেম বলছে, এটা কি রাগের গালি না মহব্বতের গালি? আল্লাহ মহব্বতের দুইটা গালি দিয়েছেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা। জালুম সিগায় মুবালাগা, জাহুল এটা সিগায় মুবালাগা। শুধু জালেম বলে না, শুধু জাহেল বলে না। তোরা সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় মূর্খ, জাহেল, অশিক্ষিত। একটা বার চিন্তা করলি যে কোরআন আসমান রাজি হয়, জমিন রাজি হয় নাই, পাহাড় পর্বত রাজি হয় নাই, আমরা সামান্য দেহের মালিক, সামান্য শক্তির মালিক, আমরা কি করে বহন করব? আল্লাহ কই জালেম, চিন্তা করলি না? জাহেল, একবার চিন্তা করলি? আমরা বলি মালিক, আমরা ভালো করে জানি কোরআন তোমার কালাম, কোরআনের ওজন অনেক ভারী, তারপরেও কেন রাজি হলাম? আমরা জানি রে, আমরা যদি কোরআন নেওয়ার জন্য রাজি হয়ে যাই, তুমি আসমান থেকে কুদরতি হাতে কোরআনে ধরে রাখবা। আমাদেরই ধারণা, আস্থা, বিশ্বাস। ছোট বাচ্চা যেমন বাজারের ব্যাগ মাথায় নেওয়ার জন্য কান্না করে, বাবা চিন্তা করে এর মাথায় যদি ব্যাগ দিই, এত এমনিতে আলু ভর্তা হয়ে যাবে। কিন্তু বাচ্চা বায়না ধরছে, ব্যাগ দিতেই হবে, না হয় বাড়িতে যাব না, গড়াগড়ি শুরু করে। একটা পর্যায়ে বাবা কর, ঠিক আছে চল, ব্যাগ তোর মাথায় দিবে, তুই ধর। ব্যাগটা মাথার উপরে, কিন্তু ওরা ওজনটা ধরে রাখছেন কে? কথা কয় না। গোটা ব্যাগের ওজনটা ধরে রাখছেন বাবা, আর বাচ্চা কোনা দিয়া দুই হাতে ধরে কি লাফানি, তার কি খুশি আর আনন্দ। বাড়িতে গিয়া মাকে কয়, মা দেখো কত বড় ব্যাগ, বাজারের ব্যাগ আমি নিয়ে আসছে। আসলে কি হে নিয়ে আসছে না বাবা নিয়ে আসছে? আমরাও বলি মালিক, আমরাও জানি পারা জিসকি লহন সে তুরে খুদা হোনে কো হে, पारा जिसकी लहन से तूरे खुदा होने को है जिससे खाशिअन मुतसद्दिअन होने को है। अल्लाह बोलेन लव अंज़लना हाज़ल कुरआन अला जबल लरअयतहु खाशिअन मुतसद्दिअन मिन खशियतिल्लाह व तिलकल अमसालु नज़रिबुहा लिन्नासि लअल्लहुम यतफक्करुन। আল্লাহ বলেন, হাবিব আমার, এই কোরআন কি যদি আমি পাহাড়ের উপর নাযিল করে দিতাম, পাহাড়ের উপর যদি অবতীর্ণ করতাম, আপনি দেখতে পাইতেন ওই পাহাড়টা টুকরো টুকরো হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর, তার নাম ছিল কালিমুল্লাহ। কি নাম ছিল? কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান। মালিকের সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথা বলেন। কথা বলতে বলতে একটা পর্যায়ে মুসা পয়গম্বরের দিলের মধ্যে আসলো, আল্লাহ তোমার কথা যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর,
না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। তুমি এত সুন্দর করে সব সাজাইছো। ফুলের বাগানে যখন যায় দেখি হরেক রকমের ফুল। গোলাপ ফুল কোনটা সাদা হয়, কোনটা লাল হয়, আবার সূর্যমুখী ফুল। সকালবেলা হলেই সূর্যের দিকে মুখ করে দাঁড়াইতে কথা পায় না। সূর্যমুখী ফুলের বাগানের মালিক বোধহয় সূর্যটাকে বলছে, বাবা তোমার কাজ কিন্তু সূর্যের দিকে রূপ করে দাঁড়ায় থাকা। কথা পায় না, কে দাঁড় করায় রাখছে? गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। কবি ডাক দেয়া বলেন, বাগানে যাই, বাগানে যাওয়ার পর দেখি এক একটা ফুলের রং এক এক রকম, এক একটা ফুলের ঘ্রাণ এক এক রকম। আল্লাহ এটা তুমি ছাড়া আর কেউ দেওয়া দিতে পারে না। ঠিক কিনা বলেন? বৈজ্ঞানিকরা বলেন সকালবেলা যখন সূর্য উদিত হয়, সূর্যের আলো যে গাছ গাছালিতে লাগে তার ফল ফসল বড় হয়। সূর্য সারাদিন ডিউটি করার পর রাত্রের বেলায় চন্দ্রকে বলে, চন্দ্র আমার ডিউটি শেষ, তোমাকে দিয়ে গেলাম। রাত্রের বেলায় চন্দ্র আলো দিতে থাকে। চন্দ্রের আলো যদি কোনো ফল ফসলে না লাগে, ওই ফলের কালার আর স্বাদ আসবে না। ঠিক। এখন বুঝার বিষয় হলো, চন্দ্র একটা না দুইটা? ঘুমাই গেছে? আরো জোরে বলেন। একটা চন্দ্র প্রকাশ মারে, কিরণ দে, আলো দে, সব এক কালারের হয়। সবাই পায় না? কাঁঠালের মধ্যে কাঁঠালের কালার আসে, আমের মধ্যে আমের কালার, জামের মধ্যে জামের কালার, লিচুর মধ্যে লিচুর কালার, কলার মধ্যে কলার কালার। একটা বিগ ফিল্ডে যে ইট বানানো হয়, এগুলো কি একরকম হয় না ভিন্ন হয়? এক ফরমাতে যে ইট বানানো হয়, সেই ইট গুলো হয় এক রকমের, এক সাইজ। হিসাব মতো তো, লজিক মতো তো আল্লাহর চন্দ্রের ফোকাস যে এগুলোর মধ্যে লাগে সবার মধ্যে এক কালার আসার দরকার ছিল, কিন্তু না না, চন্দ্র এক আর কালার হলো কোটি কোটি কালার। এক একটা ফল, এক একটা ফসলের স্বাদ ভিন্ন ভিন্ন। এটা কার কাজ? गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। कहे अल्लाह এটা তোমার কারিশমা। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা পয়গম্বর কথা বলতে বলতে এক পর্যায়ে বলেন, ক্বালা রব্বি আরিনি আনজুর ইলাইক। মালিক রে আর সহ্য হয় না, একটা বার আমাকে দেখা দাও। কথা তোমার এই তো মজা, এই জন্যই তো আল্লাহ হযরত মুসাকে বলছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম এখানে এই জবাব দিলেই চলতো, ক্বালা হিয়া আসায়া, আমার হাতে এটা একটা লাঠি। প্রশ্নের উত্তর কিন্তু কমপ্লিট, কিন্তু মুসা নবী হিস্টরি গাওয়া শুরু করে, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মা। কয় আল্লাহ এটা আমার হাতে লাঠি, মাঝে মধ্যে চলতে চলতে ক্লান্ত হয়ে গেলে এর মধ্যে হেলান নেই,
ট্যাক লাগায়া দাঁড়ায়। আবার না এই লাঠি দিয়া গাছ গাছালে থেকে পাতা পায়রা আমার ছাগল বকরি দুম্বা ভেড়ারে খাওয়ায়। আরো না আল্লাহ অনেক কাম আছে। আল্লাহ কি ওনার এই হিস্টোরি গাইতে খুশি? কথা কয় না। আল্লাহ তো এই হিস্টোরি গাইতে ওনারে বলেন নাই, বলছে ওমা তিলকা বিয়া। ওনাকে প্রশ্ন করা হলো, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছেন হাতি, আপনি তো এতটুকুন বললেই চলতো, হি আশায়া, এটা আমার হাতে লাঠি, আপনি এত লম্বা হিস্টোরি কেন বললেন? এই তোরা বুঝবি না, আশেক আর মাসুক তার সঙ্গে একজনের সঙ্গে আরেকজনের কথা শুরু হলে মনে চায় রাত কি রাত, দিন কি দিন, শুধু কথা বলতেই থাকে। মিয়ানে আশেক ও মাসুক চরমজিস্ত, মিয়ানে আশেক ও মাসুক চরমজিস্ত, কিরামান কাতিবিনরা হাম খবর নিস্ত। এটা হলো আল্লাহর কালাম, এত সুন্দর। সুতরাং সেই আল্লাহ না জানে কেমন সুবহানাল্লাহ। এই আল্লাহকে দেখার ইচ্ছা আছে কার কার? একটা লিল্লাহে তাকবীর। বাঞ্ছারামপুরের মানুষের আওয়াজ এত ছোট হয় না, কারণ ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, কথা কয় না। আর গোটা বাংলাদেশ জানে, যদি বাংলাদেশে কখনো ইসলামী পতাকা উত্তোলিত হয়, ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে উত্তোলিত হবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাত কবুল করুন, আমিন বলুন। আল্লাহ বলেন, যদি আমাকে দেখতে চাও, আমি একটা বিশাল সেমিনার করব, যেই মাঠে আল্লাহর সমাবেশটা হবে, সেমিনার হবে, মাহফিলটা হবে, এই মাঠের নাম হলো ময়দানে মসজিদ। সুবহানাল্লাহ। এই ময়দানটা কত বড়? আপনাদের এই ময়দানের সমান না, একটু বড়? এটা সমান নয়? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন আকাঙ্ক্ষা পেশ করেন, আল্লাহ, জীবনের গোটা শক্তিটা দিয়ে একটা মাঠে দৌড় দিতে পারলাম না, এরকম কোন মাঠ পাইলাম না। কতটুকুন শক্তি আছে ওনার গায়ে? 600 পর আছে। কার? একটা পর দিয়ে যদি গোটা পৃথিবীতে আঘাত করে, বাংলাদেশ না, বাংলাদেশ তো মানচিত্রে তালাশ করলে খুঁজেই পাওয়া যায় না। কথা কয় না। এখন তো গোটা বাংলাদেশকে চিনাইছে এই সকল মাদ্রাসার ছাত্ররা। কথা বলেন ঠিক কিনা? কোন ফুটবলার, কোন ক্রিকেটার বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করতে পারে নাই। পেরেছে 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের কোরআনের পাখিরা লাল সবুজের পতাকা উড্ডীন করেছে। ঠিক না? হাফেজ তাকরিম, হাফেজ তারিকুল, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ আবু তৌহিদ সহ অগণিত হাফেজরা 200-300 রাষ্ট্রের সঙ্গে মোকাবেলা করার জন্য। আর বিদেশিরা যখন আয়েশার লিস্টির মধ্যে প্রতিযোগীদের নাম দেখে, আর এর মধ্যে যখন দেখে যে তাকরিম আছে, আস্তে করে চেহারাটা মলিন করে বসে। সাংবাদিকরা জিজ্ঞাসা করে, মন খারাপ করলেন? রয়্যাল বেঙ্গল টাইগার আছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, রয়্যাল বেঙ্গল টাইগার পারা যাবে না। আগে স্লোগান ছিল মক্কায় আর মদিনায় কোরআন নাজিল হয়েছে, মিশরে তিলাওয়াত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে আমল। এখন কয় আগের স্লোগান থুক্কু। থুক্কু বুঝেন তো? মানে এখন ইংলিশে বলবেন ডিলেট, তাই না? আর আমরা ছোটকালে কি বলছি? থুক্কু। এটা বাদ। আগের স্লোগান থুক্কু, এখন বলে কোরআন মক্কা মদিনায় নাজিল হয়েছে, কোরআনের তিলাওয়াত বাংলাদেশে চলে গেছে। এত কম্পিটিশন হয় আমাদের দেশে কোরআনের মাদ্রাসাগুলোতে, যে কার থেকে কে ভালো রেজাল্ট করতে পারে এই নিয়ে কম্পিটিশন হয়। খুদ হারামাইন শরীফাইনের ইমামরা আমার দেশের ছেলেদের পরীক্ষা হারাম শরীফের ভিতরে তাদের মন্তব্য, জাজ বিচারকদের মন্তব্য হলো, এর তিলাওয়াতের সময় আমাদের মনে হচ্ছিল যে কোরআন আসমান থেকে নাজিল হচ্ছে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বদনসিব,
আমরা এই সকল হাফেজদেরকে মর্যাদা দিতে জানি না। কোন ক্রিকেটার ফুটবলারের বেলায় রাষ্ট্রীয় ঘোষণা হয়, যদি সেমিফাইনালের বারান্দায় যাইতে পারো, ফাইনালে না, কোথায়, বারান্দায় যদি যাইতে পারো, গুলশানে একটা বাড়ি দেওয়া হবে, পূর্বাচলে বাড়ি দেওয়া হবে, ধানমন্ডিতে বাড়ি দেওয়া হবে, তাই না? আমগো দেশের খেলোয়াড়রা, কোন খেলোয়াড় থাকলে আবার রাগ করো না যে হুজুর তো দেখা যায় আমগো বিরুদ্ধে লাগছে। আমগো দেশের খেলোয়াড়রা সেমিফাইনাল তো দূরের কথা, ধারে কাছেও, কথা কি ঠিক বললাম না বেঠি? যেই দুঃখী আর যন্ত্রণায় বিশ্বকাপ ফুটবল খেলা যখন শুরু হয়, আমরা হয়তো কেউ আর্জেন্টিনার সমর্থন করি অথবা কেউ ব্রাজিলে, যেই কারণে দেখা যায় শুধু ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা, আবার কেউ কেউ আছে সারা জিন্দেগির সঞ্চয় শুধু পতাকার তলে খরচ করে। যদি আপনাদের বাঞ্চারাপুরে এরকমের লোক নাই। আবার রাত্রির বেলায় খেলা হলে চান্দা ওড়ায় খিচুড়ি পাকা, কথা কয় না। আর এখন কি তকবির দিছেন, যখন একটা গোল হয়ে যায়, বাপরে বাপ, ফেরিঘাট পার হয়ে বিষ্ণুনদী পর্যন্ত যায়, কথা কয় না। এত জোরে আওয়াজ কেন? পারে নাই আমাদের দেশের খেলোয়াড়রা, পেরেছে এদেশের কোরআনের পাখিরা, কথা বলেন ঠিক কিনা? চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিশ্বের সামনে, আসো কোরআন আমরা তিলাওয়াত করব, আল্লাহর কালাম পড়ব, আমাদের সঙ্গে কেউ পারবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজকে কিয়ামতের কঠিন ময়দানে হাফিজকে ডাক দেয়া বলবে, আয় আয়, তোমার দেশে তোমাকে কদর উপহার কাজ করি, উস্তাদজি মাফ করে দিয়েন, বেয়াদবি করে থাকলে আমি আপনার কাছে মাফ। উস্তাদ ডাক দেয়া কয়, না না, কোনো বেয়াদবি করে না, তুমি না বললা তাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, আমি পড়াই, হ্যাঁ আমার আগে আগে পড়, আরো আসতে সুবহানাল্লাহ। কারণ কি, কারণ কি হতে পারে, হতে পারে বাচ্চাটা যখন আমার পেটে ছিল তখন আমি কোরআন মুখস্থ করা শুরু করেছিলাম, সুবহানাল্লাহ। করতে করতে 15 পারা মুখস্থ করেছিলাম, মনে হয় আমার বাচ্চাটা পেটের মধ্যে 15 পারা মুখস্থ করে ফেলেছে। শেষ কথা বলে যায়, না হয় নারীরা বলে আমরা কি চান্দা দিই না, আমরা কি মাহফিলে টাকা দেই না, হুজুররা শুধু পুরুষদের ওয়াজ করে। এ মা, আপনি যদি নেককার হন, আপনি যদি দ্বীনদার হন, আপনি যদি পর্দানসীন হন, আপনার ঘরের থেকে হাফেজে কোরআন হবে, আপনার ঘরের থেকে আব্দুল কাদের জিলানী সৃষ্টি হবে। আর পেটে বাচ্চা নিয়ে যদি মা পেট খুলে আপনি ঘুরে বেড়ান, টিভির সামনে বসে যদি আপনি নর্তকীর নাচ দেখেন, দেখেন আর মারামারি সন্ত্রাসী দেখেন, আপনার সন্তান হাফেজ হবে না, আপনার সন্তান আলেম হবে না, আল্লাহওয়ালা হবে না, আপনার সন্তান হবে এরশাদ শিকদার, আপনার সন্তান হবে দুর্নীতিবাজ, সুইস ব্যাংকে টাকা জমা রাখে, দেশের মানুষের লুটপাট করে সুইস ব্যাংকে টাকা জমা রাখে, বিদেশে সেকেন্ড হোম বানায়, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে বড় লোক হয়। আজ নয় কাল পাই পাই হিসাব দেওয়া ছাড়া সামনে বাড়তে পারবে না। ঠিক বললাম না বে ঠিক বললাম? এই জন্য সন্তানকে যদি আলেম বানাইতে হয়, সন্তানকে যদি হাফেজ বানাইতে হয়, 1 নাম্বার কাজ হলো মা বাবাকে নেককার হতে হবে। বলেন ঠিক কিনা? এ ভাই শেষ কথা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর, কথা বলেন ঠিক কিনা? হাফেজে কোরআনের সঙ্গে আপনার মহব্বত হবে, আলেমদের সঙ্গে সম্পর্ক হবে, ওই আলেম ওই হাফেজ আপনাকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না। ঠিক কিনা বলেন? ভালোবাসবো তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। যতদিন বেঁচে থাকবো
কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবো, কোরআনের পাখীদেরকে ভালোবাসবো, নায়েবে রাসূলদেরকে ভালোবাসবো, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে ভালোবাসবো। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ আমাদের এই মাজমাকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামতের কঠিন ময়দানে